হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে লাউ শাক চচ্চড়ি। এই রেসিপিটি আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো এই লাউ শাকের চচ্চড়িটি হয় কিন্তু ভীষণই সুস্বাদু। তো আজ আমি কিভাবে বানাচ্ছি এই চচ্চড়ি রেসিপিটি আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব বিউলির ডালের বড়ি, যেটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। সুন্দর লালচে কালার আসা পর্যন্ত কিন্তু বড়িগুলোকে আমি এইভাবেই নেড়েচেড়ে ভেজে নেব। সুন্দর কালার আসলে, ভালোভাবে ভাজা হলে বড়িগুলো খেতেও খুব সুন্দর লাগে। তো বড়িগুলোর মধ্যে সুন্দর কালার হয়ে গেছে, এখন আমি কিন্তু তুলে রাখছি তেলের মধ্যে থেকে। তেলটা যেটা রয়ে গেছে এই তেলটাতেই আমি বাকি রান্নাটা করে নেব। তো এই তেলের মধ্যে এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর তার সাথে কিছুটা পাঁচফোড়ন। এটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়নটা। আজ পাঁচফোড়নের গন্ধটা এই চচ্চড়িটার মধ্যে খুবই ভালো লাগে। তো এখন দিয়ে দিলাম আমি মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা আলু। এখন আলুগুলোকে এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে নিলাম ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকেও আলুর মধ্যে আমি ভেজে নিচ্ছি একই সাথে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন, তার সাথে আমি দিয়ে দেব সিম আর বেগুনটা একই সাথে দিয়ে দিলাম। যেই সবজিগুলো সেদ্ধ হতে যেরকম টাইম লাগবে রান্না হতে, সেই অনুযায়ী কিন্তু আমি পরপর করে সবজিগুলো দিলাম। আর আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম লাউ শাকের ডাঁটাগুলো। শাকটাকে আমি আলাদা করে কেটে রেখেছি, এখন ডাঁটাটা দিয়ে দিলাম। শাকটা আমি পরে ব্যবহার করব। ডাঁটাটা দিয়ে সব কিছু আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। আবারও বেশ কিছুক্ষণ এইভাবেই কিন্তু সমস্ত সবজিগুলো ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, তার সাথে আমি দেব কিছুটা হলুদের গুঁড়ো আর কিছুটা জিরের গুঁড়ো। এই রান্নাটাতে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তার পরিবর্তে আমি দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন, তবে চচ্চড়ির মধ্যে খুব বেশি কিন্তু ঝাল ভালো লাগে না। আর কাঁচা লঙ্কার যে ঝালটা হয়, গন্ধটা খুবই সুন্দর লাগে এই চচ্চড়ির মধ্যে। তো সব কিছু ভালোভাবে মশলাগুলোকে একটু কষিয়ে নিলাম সমস্ত সবজির সাথে। তারপর আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে ধুয়ে কেটে রাখা লাউ শাকটা। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই আমি কষিয়ে নেব। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য। আর এতক্ষণে আমি যে সবজিগুলোকে ভাজলাম ততক্ষণে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, সেই বুঝেই আমি কিন্তু জলের পরিমাণটাও একদম অল্প করেই দিয়েছি। তার সাথে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম 1 চামচ সাদা সরষে বাটা বা হলুদ সরষে যেটা হয়, সেই সরষেই বাটা 1 চামচ দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এতক্ষণে কিন্তু আমি রান্নাটাতে কোনো রকম নুন ব্যবহার করিনি, তো এখনই আমি পুরো নুনটাই কিন্তু দিলাম। নুনটাও আবারও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য প্রায় আমি 5 থেকে 6 মিনিট গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন জলটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকনো হয়ে গেছে। আর আমি একটু আলু, ডাঁটা এগুলো একটু কেটে দেখব যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছেন। তো এখন সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ, একদমই অল্প পরিমাণে চিনি।
এই লাউ শাকের চচ্চড়ির মধ্যে সামান্য পরিমাণ চিনি দিলে টেস্টটা আরও ভালো আসে। তো চিনিটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে করে চিনিটা ভালোভাবে সবজিটার মধ্যে গলে যায়। এখন আমি গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম 1.5 থেকে 2 মিনিটের জন্য, স্ট্যান্ডিং টাইমের জন্য। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন সার্ভ করেছি। গরম ভাতে এই লাউ শাকের চচ্চড়ির স্বাদ হয় অনবদ্য, অসাধারণ। আপনারা কিন্তু লাউ শাকের চচ্চড়ি এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।